নজর রাখবো সোনামুখীর ধান শিমলা জঙ্গল, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে ছড়িয়ে পড়ছে গোটা জঙ্গলে, একের পর এক গাছ পুড়ছে। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি কারণ, কারা আগুন লাগালো, কিভাবে আগুন লাগলো, দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, কি পরিস্থিতি, কিভাবে একের পর এক গাছে আগুন ছড়িয়ে গেল, কিন্তু সূত্রপাত কিভাবে, কোথা থেকে আগুন লাগলো? একদমই দেখো, বন দপ্তর যেটা মনে করছে এই জঙ্গলে, অর্থাৎ এই গ্রীষ্মের সময় জঙ্গলে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। অসাধু ব্যক্তিরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আজও একইভাবে এই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। বাতাস রয়েছে, তাই একের পর এক জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে, গাছে আগুন লেগে যাচ্ছে। ভয়ঙ্কর আগুন লেগেছে সোনামুখীর ধান শিমলা জঙ্গলে। যেমনটাই বন দপ্তর মনে করছে, 3 থেকে 4টি কারণে আগুন লাগায়। যারা জঙ্গলে পাতা কুড়াতে যায়, কেন্দ্র পাতা কুড়াতে যায়, তারা আগুন লাগাতে পারে। যারা গরু চড়াতে যায় তারা আগুন লাগাতে পারে, কারণ এই নতুন যে পুরনো যে পাতা রয়েছে, এই পাতা পুড়ে যে নতুন পাতা জন্ম নেয়, তাই এই আগুন লাগায়। এবং অন্যদিকে রাস্তা দিয়ে যারা রয়েছে তারা বিড়ি সিগারেট খেয়ে জঙ্গলে ফেলে দিলে আগুন লাগতে পারে। এই ধরনের একাধিক বিষয়ে আগুন লাগে, যে কারণে এই বন দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়, মাইকিং করা হয়, মনিটরিং করা হয়। তার সত্ত্বেও কিন্তু সোনামুখীর এই ধান শিমলা জঙ্গলে আজ দুপুর থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। এবং পাশাপাশি একদিকে যেমন তীব্র দাবদাহ, শহর জ্বলছে, ঠিক তখনই কিন্তু জঙ্গলও জ্বলছে। একের পর এক গাছ পুড়ছে, বনে রয়েছে বিভিন্ন জীবজন্তু। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা মনে করছেন যে এই অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার এবং আগুন লাগানো থেকে বিরত থাকা দরকার। অবশ্যই নজর থাকবে দেবব্রত। এই ফাঁকা জায়গায় আমার কাছে কিছু নেই, প্রচন্ড রকম ভাবে আগুন জ্বলছে জঙ্গলের মধ্যে এবং ধোঁয়াতে পুরো ভর্তি হয়ে গেছে। আর খুব ডিপ আগুন, একদম বিরাট জোর, দাও দাও করে আগুন জ্বলছে। একদম গাছের উপর দিকে তো আগুন উঠছে, পাখিদের থাকার জায়গা সেটা তো সব নষ্ট হয়ে যাচ্ছে আগুনে পুরো একদম।